আসসালামু আলাইকুম। এন কুক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাড়িতে অনেক দিন মুড়ি পড়ে থাকলে অনেক ক্ষেত্রে সেই মুড়িগুলো নরম হয়ে যায়, তখন আমরা সেই মুড়িগুলো ফেলে দিই। তাই আজ আমি ফেলে দেয়া নরম মুড়ি দিয়ে দোকানের মতো রসালো মিষ্টি বানানোর সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব। দয়া করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। নরম মুড়ি দিয়ে মজাদার মিষ্টি বানানোর জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি 4 কাপ মুড়ি দিয়ে দেব, কারণ যেহেতু মুড়িটা নরম তার জন্য আমি মুড়িগুলো গরম করে নেব। আমি এখানে 4 কাপ মুড়ি দিয়ে দিয়েছি। এবার ওভেনটা অন করে এই মুড়িগুলো নেড়ে চেড়ে গরম করে নেব। এই কাজটা আমি 2-5 মিনিট ধরে করব। আমার মুড়িগুলো গরম করা হয়ে গেছে। এবার আমি এই মুড়িগুলো একটা মিক্সারের জারে দিয়ে গুঁড়ো করে নেব। তার জন্য আমি একটা মিক্সারের জার নিয়েছি আর এই মুড়িগুলো মিক্সারের জারের মধ্যে দিয়েছি। আমার মুড়িগুলো মুচমুচে হয়েছে কিনা বোঝানোর জন্য আমি একটা মুড়ি ভেঙে দেখাচ্ছি, দেখুন। এবার আমি এই মুড়িগুলো গুঁড়ো করে নেব। এবার আমি সমস্ত মুড়িগুলো গুঁড়ো করে নেব। আমার সমস্ত মুড়িগুলো গুঁড়ো করা হয়ে গেছে, দেখুন। আর দেখুন গুঁড়োটা কেমন হয়েছে, অল্প অল্প দানা দানা আছে। এবার আমি মুড়ির গুঁড়োটা দিয়ে একটা ডো মাখিয়ে নেব। ডো মাখানোর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি দুধটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। এই সময় এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম। আমার দুধটা ফুটে এসছে। এবার আমি এর মধ্যে মুড়ির গুঁড়োগুলো ঢেলে দেব। ঢেলবো আর নাড়তে থাকবো। সম্পূর্ণ গুঁড়োটা দিয়ে আমি একটা ডো মাখিয়ে নেব। আমার ডোটা মাখানো হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে এই ডোটা ঠান্ডা করে নেব। এবার এটা আমি একটা প্লেটে তুলে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। এবার আমি মিষ্টি শিরাটা তৈরি করে নেব। মিষ্টি শিরা তৈরি করার জন্য আমি 1.5 কাপ চিনি দিয়ে নেব। এবার আমি এতে 1.5 কাপ পানি দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে এটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। এখানে আমি কোনো 1 তার 2 তারের শিরা বানাবো না। এখানে আমি একটা হালকা শিরা বানাবো, অল্প একটু আঠালো হলেই হবে। দেখুন আমার শিরাটা ফুটে গেছে। এবার এর মধ্যে একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি 2টো এলাচ এর মধ্যে দিয়ে দেব। এর ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে এলাচে। এবার এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। অবশ্যই আপনারা মনে রাখবেন, আমরা এখানে শিরাটা কিন্তু 1 তার 2 তার করব না। হালকা একটু আঠালো হয়ে আসলেই নামিয়ে রাখবো। আমার শিরাটা আরও 1 থেকে 2 মিনিট জাল করে নিয়েছি। আমার শিরাটা এই সময়ের মধ্যে হালকা একটু আঠালো হয়ে এসছে। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। আমার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দেব, দিয়ে এর সঙ্গে খুব ভালোভাবে ডিমটা মাখিয়ে নেব। এই কাজটা আপনারা অবশ্যই ভালোভাবে করবেন, নাহলে আপনার মিষ্টিগুলো খেতে ভালো হবে না এবং মসৃণ হবে না। আমি এখানে 2টো ডিম ইউজ করব। এখন একটা দিয়েছি, আগে ভালোভাবে মাখিয়ে নিই, পরে আবার একটা ডিম দেব। আমার একটা ডিম খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি আর একটা ডিম ভেঙে দিচ্ছি। আরও এর মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। আপনারাও অবশ্যই গুঁড়ো দুধ দেবেন, নাহলে এটার টেস্টটা কিন্তু অতটা ভালো আসবে না, কারণ এখানে আমরা ছানার পরিবর্তে মুড়ি ব্যবহার করছি। আর এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটাও আপনারা অবশ্যই দেবেন।
এবার এগুলোকেও আমি আবার ভালোভাবে মাখিয়ে নেব। একটু সময় নিয়েই আপনারা মাখাবেন। আমার সমস্তগুলোই খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি 5 থেকে 7 মিনিট ধরে এটাকে ভালোভাবে মথে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবে যদি লেচি কেটে নেওয়া হয় তাহলে আমাদের সমস্ত মিষ্টিগুলো একই রকম সাইজের হবে। দেখুন আমার সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো বানানোর জন্য আমি একটা রুটি বেলা নিয়েছি। এবার রুটি বেলার মধ্যে একটা লেচি নিচ্ছি। লেচিটা নিয়ে প্রথমে এইভাবে একটু মথে নেব ভালোভাবে। এই কাজটা আপনারা অবশ্যই করবেন, না হলে আপনার মিষ্টিগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। এবার এইভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে এইভাবে লম্বাটে শেপ করে দেব। দেখুন কত সহজেই আমার একটা মিষ্টি বানানো হয়ে গেল। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। রুটিবেলায় অবশ্যই আপনারা একটু ঘি লাগিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের কাজটা আরও সহজ হয়ে যাবে। প্রথমে এইভাবে গোল করে নেবেন। গোল করা হয়ে গেলে এইভাবে লম্বা করে নেবেন। দেখুন আমার আবারও একটা মিষ্টি রেডি হয়ে গেছে। একই রকমভাবে আমি সমস্ত মিষ্টিগুলোই বানিয়ে নেব। দেখুন আমার সমস্ত মিষ্টিগুলোই বানানো হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য ওভেনে একটি প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়েছি, আর তেলটা বেশ অনেকটা পরিমাণে দিয়েছি, কারণ আমি সমস্ত মিষ্টিগুলোই একসঙ্গে ভেজে নেব। এবার এই মিষ্টিগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন আমার তেলটা কেমন গরম আছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম হালকা গরম অবস্থায় তেলের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। এবার আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে মিষ্টিগুলো ভেজে নেব। এখানে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। দেখুন আমার মিষ্টিগুলো একা একাই উপরে উঠে এসছে। এই সময় আপনারা হালকা করে নাড়িয়ে দিতে পারেন। খুব হালকা হাতে নাড়াবেন। ওভেনের ফ্লেমটাকে লোই রেখে আমি মিষ্টিগুলো বেশ কালার আসা পর্যন্ত ওয়েট করব। দেখুন আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবং আমার মিষ্টিগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার এই মিষ্টিগুলো আমি তেল থেকে তুলে গরম গরম শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো শিরায় দেওয়ার পরে মিষ্টিগুলোর কালার আরেকটু আসবে, তার জন্য আমি এই অবস্থায় মিষ্টিগুলো তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিয়ে আমি এই মিষ্টিগুলো গরম গরম চিনির শিরায় দিয়ে দেব। দেখুন মিষ্টিগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। চিনির শিরাটা আমি ওই পাত্র থেকে চেঞ্জ করে নিয়েছি, কারণ মিষ্টিগুলো আমি এই পাত্রে দেওয়ার জন্য আমার একটু বড় পাত্র হলে সুবিধা হয়, তার জন্য আমি পাত্রটা পরিবর্তন করে নিয়েছি। এবার মিষ্টি দেওয়ার পরেও আমি 2 থেকে 3 মিনিট এই অবস্থায় মিষ্টিগুলো ফুটিয়ে নেব। 3-4 মিনিট মিষ্টি শিরাটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি এই ঢাকনা দিয়েই এটাকে রেখে দেব 1.5 ঘন্টার জন্য। এই সময় আমি ওভেনটা অফ করে দিচ্ছি। ততক্ষণে মিষ্টিগুলোর মধ্যে শিরাটা খুব ভালোভাবে স্যুপ করবে। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার নরম মুড়ি দিয়ে তুলতুলে মিষ্টি। মিষ্টিটা কেমন নরম হয়েছে দেখুন। আমি একটা মিষ্টি আপনাদেরকে চেপে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা খুবই নরম হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। দেখুন খুব সহজেই ছাড়িয়ে যাচ্ছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে।
আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।